সিএসআরএক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অনার্স এই রিলেটেড মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড বিভিন্ন টপিক্সের ওপরে ভিডিও আসবে। তো যারা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, WBUT মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বর্ধমান ইউনিভার্সিটি এবং আরও যে রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে যারা কম্পিউটার সায়েন্সের ওপর পড়াশুনো করছো তাদের জন্যই এই চ্যানেলটা। তো এই চ্যানেলে বাংলা ভাষায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেরকম আগে বললাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের ওপরে বিভিন্ন টপিক্সের ওপরে ভিডিও আসতে চলেছে। তো তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশান হিসাবে যেই মুহূর্তে ভিডিও আপলোড হবে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সবথেকে আগে ভিডিও দেখে তারপরে উপকৃত হতে পারো। তো চলো স্ক্রিনের দিকে যাওয়া যাক। আমাদের ডিসকাশন, এই চ্যানেলের ফার্স্ট যে ডিসকাশন টপিক সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স। সো চলো সবাই স্ক্রিনের দিকে যাওয়া যাক। থ্যাংক ইউ। আমাদের ডিসকাশন হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স নিয়ে। ডিসক্রিট এই কথাটার মানে হচ্ছে নন কন্টিনিউয়াস। এই নন কন্টিনিউয়াস মানে হচ্ছে, নন কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে আমি যদি কোনো কিছু কন্টিনিউইটির দিক থেকে না দেখি, যেমন নর্মাল যদি আমরা একটা সাইনোসয়েডাল গ্রাফ ড্র করতে চাই তাহলে সেটা দেখতে হয় খানিকটা এরকম। আর এরই যদি আমরা ইকুইভ্যালেন্ট ডিসক্রিট একটা কোনো গ্রাফ দেখতে চাই তাহলে সেটা দেখতে হবে ঠিক এরকম, যেখানে এই গ্রাউন্ডে ভ্যালু থাকে 0 আর পিকে ভ্যালু থাকে 1। আমরা যদি ডিসক্রিটে এই ভ্যালুটাকে 0 আর এই পিক ভ্যালুটাকে 1 দেখি তাহলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। কন্টিনিউয়াস মানে হচ্ছে আমি 0 থেকে 1 পর্যন্ত এই যে আপরাইজটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রাফেতে যে আপরাইজটা হচ্ছে এর মধ্যে অসংখ্য ভ্যালু আছে। ইউ অল নো ইন নাম্বার থিওরি 0 আর 1 মানে 0 থেকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে 0 থেকে 9 বা বলতে পারো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে প্রচুর নাম্বার আছে। তো এটা যদি আমরা কন্টিনিউইটি থিওরি থেকে দেখি তাহলে বলতে পারি এখানে প্রচুর নাম্বার আছে, কিন্তু যদি আমরা ডিসক্রিটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা নাম্বার, এর মধ্যে কিন্তু কোনো রকম চেঞ্জেস আমরা দেখতে পাবো না, যেটা আমরা এই গ্রাফটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখানে 0 আছে, এখানে 1 আছে। এই যে 0টা যেখানে পুট করেছি আমি, এটাকে আমরা বলে থাকি ডিপ, আর 1টা যেখানে আমরা লিখেছি সেটা হচ্ছে পিক। তাহলে এই যে ডিপ ভ্যালু থেকে পিক ভ্যালুর দিকে যে যাচ্ছে এর মধ্যে যে এই যে স্ল্যাবটা, 0টা যে স্ল্যাবে লেখা আছে, 1টা যে স্ল্যাবে লেখা আছে, এই দুটো স্ল্যাবের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে যে যদি অসংখ্য নাম্বারও থাকে আমরা কিন্তু সেটাকে কনসিডার করছি না। ডিসক্রিট মানে তাই, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে হঠাৎ করে ডিসক্রিট ম্যাথামেটিক্স পড়বার দরকার কেন এলো? কম্পিউটার সায়েন্সের যেহেতু চ্যানেল, তাহলে এখানে কম্পিউটার সায়েন্স হবে। কম্পিউটার সায়েন্স মানে হচ্ছে দ্য সায়েন্স হুইচ ইজ রিলেটেড টু কম্পিউটার, সিম্পল, নো রকেট সায়েন্স। এই কম্পিউটারের মধ্যে ALU বলে একটা জিনিস আছে। ALU এর এ মানে হচ্ছে অ্যারিথমেটিক, আর এল মানে হচ্ছে লজিক্যাল, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, বা বলতে পারো অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই অ্যারিথমেটিক আর এই লজিক, এই দুটো জিনিসই কিন্তু
আমরা করে থাকি 0 আর 1-এর রেসপেক্টে। অ্যারিথমেটিক মানে হচ্ছে আমরা বলছি যেটা প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মড, এই জাতীয় যে অ্যারিথমেটিক্যাল অপারেশনসগুলো, এইগুলো লজিক্যাল মানে হচ্ছে ইকুয়ালস টু মানে অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, এই জাতীয় যে অপারেশনসগুলো এগুলো প্রত্যেকটাই লজিক্যাল। তারপরে লজিক্যাল লেফট শিফট, লজিক্যাল রাইট শিফট, এই ধরনের যে অপারেশনসগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা করছি এই 0 আর 1-এর রেসপেক্টে। তোমরা বলবে কেন 0 আর 1 হচ্ছে? কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, আর ইলেকট্রনিক ডিভাইস মানেই আমরা কাজ করব 0 আর 1 নিয়ে। সো আমরা ওই জন্য 0 আর 1 নিয়েই কাজ করছি। 0 আর 1 ছাড়া আর কোনো কিছু নিয়ে আমরা কাজ করব না। আমাদের যা কিছু হবে সব 0 আর 1 দিয়ে। ইলেকট্রনিক থিওরিতে আরেকটা জিনিস আছে, আমরা 0-কে বলে থাকি অফ স্টেট, আমরা 0-কে বলে থাকি অফ স্টেট, আর 1-কে বলে থাকি অন স্টেট। তো সেম জিনিসটাকেই আমরা কম্পিউটার সায়েন্সে যদি এই অফ স্টেটটাকে যদি ফলস বলে ডিনোট করি, আর 1 যেটা অন স্টেট এটাকে যদি ট্রু বলে যদি ডিনোট করি, তাহলে এই অপারেশনটাই আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে করতে পারি। যে অপারেশনটা আমরা 0 আর 1-এর রেসপেক্টে অফ আর অন স্টেট দিয়ে ডিনোট করি, মানে যে অপারেশনসগুলো আমরা ইলেকট্রনিক থিওরিতে করে থাকি অফ আর অন বলে 0 আর 1 দিয়ে, মানে অফ আর অন স্টেট বলে না লিখে আমরা 0 আর 1 ব্যবহার করে থাকি কিছু কিছু ক্ষেত্রে, আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে এই অফ স্টেট আর অন স্টেটটাকেই ফলস আর ট্রু এইভাবে মেনশন করে ডিসক্রিট ম্যাথমেটিক্সের অপারেশনসগুলোকে করতে পারি। আর তাই জন্যই আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে এই 0 আর 1-কে ইউজ করে থাকি, কারণ ডিসক্রিট ম্যাথমেটিক্সও কিন্তু সিমিলার টু ইলেকট্রনিক সায়েন্স। আর ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি হচ্ছে কম্পিউটার রিলেটেড, এবং কম্পিউটার যেহেতু ইলেকট্রনিক ডিভাইস এবং ইট ডিপেন্ডস অন ইলেকট্রনিক্স, সো আমরা ওই জন্য যা অপারেশনস করবো সেগুলোতে কিন্তু 0 আর 1 থাকবে। তো এবার আমরা আগে একটু ফ্লোটা জেনে নিই। ফ্লো মানে আমরা এরপরে কী শিখবো সেগুলো একটুখানি জেনে নিচ্ছি। এর সিলেবাস যেটা মানে ফ্লো যেটা আমরা এখানে ফলো আপ করবো, সেটা ফার্স্ট হচ্ছে প্রপোজিশনাল লজিক বা প্রপোজিশনাল ক্যালকুলাস বলতে পারো। 2 নম্বর হচ্ছে প্রেডিকেট লজিক বা প্রেডিকেট ক্যালকুলাস। 3 নম্বর হচ্ছে ইন্ডাকশন। 3 নম্বর হচ্ছে ইন্ডাকশন অ্যান্ড রিকারশন। 4 নম্বর সেট and relation। 5 নম্বর ফাংশন। 6 নম্বর graphs and trees। গ্রাফস মানে হচ্ছে এখানে আমরা গ্রাফ থিওরির কথা বলছি, আর ট্রিজ মানে তো নর্মাল আমাদের যেটা ডেটা স্ট্রাকচার আমরা যে ট্রি করে থাকি সেই জিনিসটাই। 7 নম্বরে আছে প্রোগ্রাম কারেক্টনেস বা বলতে পারো প্রোগ্রামেবল লজিক আমরা লিখতে পারি, বা প্রোগ্রামিং লজিক বলতে এখানে আমি বলতে চাইছি সেটা হচ্ছে একটা প্রোগ্রামকে কারেক্টলি লিখতে গেলে যে স্টেপসগুলো আমাদেরকে ফলো আপ করতে হয়
সেই স্টেপসের কথা আমি বলছি। আর লাস্ট হচ্ছে যেটা 8 নম্বর, সেটা হলো গ্রামার, মানে আমি এটাকে শর্টে লিখছি অটোমাটা থিওরি। অটোমাটা থিওরি শুনে আবার কেউ ভয় পেয়ে যেও না। অটোমাটা থিওরি যতটা ডিসক্রিটের জন্য দরকার ততটাই আমরা শিখব। অটোমাটা থিওরি ডিসক্রিটে যেগুলো আছে সেটা হচ্ছে গ্রামার, ল্যাঙ্গুয়েজ গ্রামার, যেটা আমরা নর্মালি বলে থাকি যে চমস্কিস সাইকেল বা চমস্কিস লেয়ার্স, সেই জিনিসগুলোই গ্রামারের মধ্যে রয়েছে। তারপরে এনএফএ ডিএফএ এই জিনিসগুলো। আর তার সাথে সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে যেখান থেকে আমরা সেটগুলো তৈরি করতে পারি ডিফারেন্ট সেগুলো। আর লাস্ট হচ্ছে পার্সিং বা পার্সার লিখলে সুবিধা। এই 3টে আমরা শিখবো অটোমাটার মধ্যে, ঠিক আছে? এই 3টেকে দিয়ে আমাদের কাজ হবে, এই 3টেকে দিয়ে আমাদের কাজ হবে, ঠিক আছে? গ্রামার, ল্যাঙ্গুয়েজ আর পার্সার। সো আজকের ভিডিও এই অবধিই থাকুক। এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল। এর পরের ভিডিও থেকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা স্টার্ট করব আমাদের নেক্সট ভিডিও। থ্যাংক ইউ অল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবে না, কারণ বেল আইকনটি প্রেস করে রাখলে যে মুহূর্তে আমি ভিডিও আপলোড করব চ্যানেলে সেই মুহূর্তে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। থ্যাংক ইউ অল।